ইংরেজিতে ধৈর্যকে বলা হয় পেশেন্স, এটাকে বলা হয় ইংরেজিতে ধৈর্য। আজকে আমরা ধৈর্য নিয়ে কথা বলবো। মাথায় রাখবেন, ধৈর্য এটা এমন একটা গুণ যেটা যেই ব্যক্তি জীবনে ধারণ করেছে সে কখনো পরাজিত হয় না। ধৈর্য এমন একটা গুণ, যে গুণকে আল্লাহ তাআলা এমন এক তীর বানিয়েছেন যে তীর কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হয় না। এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে তার সফলতা দুনিয়ার কোনো মানুষ আটকে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? আসুন ধৈর্য নিয়ে আল্লাহ কি বলেন আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। Allah says in this ayah, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. For you who believed, seek help with patience and prayer. আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিস দিয়ে। এক, বিসবরি, ধৈর্যের দ্বারা। দুই, ওয়াসসালাত, নামাজ দ্বারা। বলেন তো কয়টা জিনিস পাইছি আমরা? আরো জোরে, কয়টা? এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। সেকেন্ড অংশ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ বলছেন, আমি তাদের সাথেই আছি যাদের হৃদয়ে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যার হৃদয়ে ধৈর্যের গুণ আছে আল্লাহ তার সাথেই আছে। আরেকটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। Allah says in this ayah, O you who believed, be patient, wasabiru, and raise in patience, warabitu, and be strong, be steadfast, wattaqullah, and fear your Lord, la'allakum tuflihun, so that you will be a victorious person. Allah Ta'ala বলছেন, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্যে তোমরা অটল থাকো, এবং তোমরা সকলেই আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখো, শক্ত হও, শক্তিশালী হও, বিজয় এবং সফলতা তোমারই হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। শেষ আয়াত, এটা বলে আমি আমার হাদিস ভিত্তিক ঘটনা শুরু করব। শেষ আয়াত, সবরের ফলাফলটা আসলে কি? আচ্ছা, এখানে একটা কাগজ দেওয়া হয়েছে। এমপি সাহেব কলের মাধ্যমে কথা বলতে চায়, সুযোগ দেওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে। আসলে এটা তখন বললে ভালো হতো যখন আমাদের জাহিদ ভাই কথা বলছেন। জাহিদ ভাই না? হ্যাঁ, জাহিদ ভাই যখন কথা বলছিলেন তখন বললে খুবই ভালো হতো। যেহেতু উনি কথা বলতে চেয়েছেন, যদি উনি লাইনে থাকেন কথা বলায় দিবেন। কিন্তু মেহেরবানি করে আমি দেখতে চাই টাঙ্গাইয়ের মানুষরা যত যাই হোক, আজকে যেহেতু আজকে সবরের ওয়াজ হচ্ছে, আজকে আমরা সবরের সর্বোচ্চ প্রমাণ দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কেউ ডান বাম হবে না। এমপি সাহেবের একটা হক আছে, অধিকার আছে। এমপি সাহেব ফোন দিবেন, কথা বলেই শেষ হবে, আমরা আবার তাফসীর শুরু করব। লাইনে আছেন? লাইনে স্যার, তো লাইনে নিয়ে আসেন স্যার, লাইনে নিয়ে আসুন ওনাকে। যদি উনি থাকেন লাইনে নিয়ে আসেন খুব ফাস্ট, উনি বুঝবেন যে পরিস্থিতি আসলে কেমন। আচ্ছা, ওই যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান। এটাই তো ভালো হয়, আওয়াজ ভালো শোনা যায়। এটাতে আওয়াজ ভালো শোনা যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত সুনামি ঝড় হোক, আজকে আমরা যুবকদেরকে নিয়ে ওয়াজ করে আজকের মাহফিলটা সফল করে দেখাই দিব আজকে ইনশাআল্লাহ। কেউ মাহফিলকে নষ্ট করতে পারবে না। যুবকদের মাহফিল, ওরা আমার জানের যারা আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর কোনো সাউন্ড হবে না, আর কোনো এমপি কেন, প্রধানমন্ত্রী আসার কোনো সুযোগ দেওয়া হবে না মাহফিলে। আমরা আজকে ধৈর্যের সঙ্গে তাফসীর শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমপি সাহেবের একটা হক আছে, অধিকার আছে। তিনি আপনাদের গণমানুষের নেতা, উনি কথা বলেছেন, তার একটা অধিকারের ভেতরে পড়ে এটা।
তবে আমরা এখন আর কোনো বিশৃঙ্খলা করব না, শেষ পর্যন্ত ওয়াজ শুনে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহিদ ভাইকে ধন্যবাদ, উনি খুব আন্তরিকতার সাথে এমপি সাহেবকে কথা বলাই দিয়েছেন এবং এমপি সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, উনি খুবই সংক্ষেপে কথা বলেছেন, এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়। আল্লাহ এমপি সাহেব সহ ওনার যেই অতিথি রয়েছেন এখানে, ওনার যে নেতৃবৃন্দ রয়েছেন, জাহিদ ভাই সহ আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। তাহলে এবার একটু ধৈর্যের সাথে বলেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি শুনি না, আবার বলেন, এর নাম কি? ধৈর্য সব ক্ষেত্রেই লাগবে। আচ্ছা যুবক ভাইরা বলেন তো, মাঝে মাঝে মানুষ যে আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, এরকম হয় কি হয় না? আপনি দেখবেন মাঝে মাঝে আপনার বন্ধু বলবে, কি রে তুই বিয়ে করবি কবে রে? তো বলবেন যে দোস্ত আমার তো কেউ নাই, আমি কারে বিয়ে করবো? তোমার বন্ধু বলো তো 4টা গার্লফ্রেন্ড আছে, বাট নাই কিন্তু আসলে কেউ। এটা হচ্ছে এটা মিথ্যা অপবাদ। আবার মাঝে মাঝে দেখবেন আমরা কোনো হারাম না করে আমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয় কি হয় না? অনেককে অনেক রকম অপবাদ আমাদের জীবনে দেওয়া হয়। আমি ছোট্ট একটা হাদিস বলবো, হাদিসের এক্সাম্পল দেওয়ার আগে আমি আগে জিজ্ঞেস করতে চাই, আমি অনেকগুলো আয়াত বাদ দিয়েছি আজকে, জাস্ট পরিবেশের যেন ঠিকঠাকভাবে আমি শেষ করতে পারি, তাই প্রেসাইজলি বলছি। বলুন তো, আমার নবীজির জীবনে একজন স্ত্রী যিনি কুমারী ছিলেন, যার আগে কখনো বিয়ে হয়নি, সেই স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির বউ ছিল মোট কয়টা, কে বলতে পারে? 11টা বউ। প্রথম বউয়ের নাম ছিল কি? কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন অপবাদ দিলে ধৈর্য কেমন করে ধারণ করবেন। নবীজির বউ ছিল 11টা, তো উনি বউদেরকে সামলাইতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেতেন যে কাকে কখন কতটুকু সময় দিবেন। আচ্ছা আপনার সবাই কি লটারি সিস্টেম নাম শুনছেন? লটারি, ছোট্ট একটা বাটি রাখা হয়, অনেকগুলো নাম রাখা হয়, যারটা উঠে লটারিতে সেই পুরস্কার পায়। কথা কি আমার ভুল না ঠিক আছে? তো নবীজি যেই কাজটা করতেন, প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে বউদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন, আউটিংয়ে যেতেন। আমাদের দেশে আমরা যেমন যাই কক্সবাজারে, আমরা যাই সিলেটে, আমরা যাই সাজেকে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তা আমার প্রিয় নবীজি বাহিরে ঘুরতে যেতেন। তো যেই মাসে তিনি লটারি করলেন, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের সবাই? লটারি করলেন একটা ছোট্ট বাটিতে করে, 11 জন স্ত্রীর নাম সেখানে রাখা হলো। একজন সেই নামগুলো তুলল, যখন নামের কাগজটা খুললেন, ওখানে যার নাম আসছে, যিনি ঘুরতে যাবেন এই মাসে, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে আউটিংয়ে ঘুরতে গেলেন, লম্বা একটা সফর দিলেন। যখন ঘোরা শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে বাসায় ফিরে আসছেন। আগের যুগে বিয়ে হতো পালকিতে করে, নাম হচ্ছে পালকি। এটাকে আরবিতে বলা হয় হাউদাজ, বাংলা হচ্ছে পালকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে পালকিতে ঘুরতে গিয়েছেন। পালকিটা কেমন আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে উট, উটের পিঠের উপরে একটা হাউদাজ করা হতো। পালকি গোল চারকোনা ঘরের মতো, চতুর্পাশে পর্দা থাকতো। তো পর্দার মাঝে নারীদেরকে রাখা হতো এবং উটে করে তখন ভ্রমণ করা হতো, যেমন আমরা এখন কারে করে, কেউ বাইকে করে, কেউ সিএনজিতে করে, কেউ বিমানে করে ট্রাভেল করি। অ্যাট দ্যাট টাইম ভ্রমণ করা হতো হয় ঘোড়াতে, না হয় উটে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে নিয়ে কাম ব্যাক করছিলেন বাসার দিকে, ইন দ্য মিন টাইম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়ার থামাও, উটকে তুমি থামিয়ে দাও। আমার এই কথা বলবেন না পেছনে, একদম কথা নয়, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগবে। তাই তিনি উট থেকে নেমে একটু দূরে গেলেন। মজার বিষয় হচ্ছে, মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একদম স্লিম বডির একজন মহিলা। মোটা না চিকন? স্লিম চিকন ছিলেন। তো দেখবেন রিকশায় যখন চিকন মানুষ ওঠে, যে রিকশার চালক ও টের পায় না পেছনে কেউ আছে কিনা।
আর যখন ভুড়িওয়ালা দামড়া মোটকা ওঠে, দেখলে মনে হবে টায়ার এই তো ব্লাস্ট হইল বলে, ঠিক না বলো? তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে হাসির কোনো কারণ নাই। মোটা কিংবা চিকন এটা মানুষের হাতে নয়, এটার ক্রিয়েশন যিনি করেছেন তিনি এক সত্তা, তিনি কে? তো মজার বিষয় হচ্ছে, যখন তিনি নেমে গিয়েছেন, তিনি কি আসলে উঠেছেন কিনা এখনো উঠে এটা সে বুঝতে পারে নাই, তাই তিনি উট নিয়ে আবার বের হয়ে গিয়েছেন। কিন্তু আয়েশা দূরেই ছিলেন, দূরেই তিনি ছাড়া পড়ে গেছেন। এখন যখন সে অনেক দূরে গিয়েছে, গিয়ে দেখছে আয়েশা ভেতরে নাই। সে তো টেনশন, কোথায় গেল আমাদের প্রিয় নবীজির একমাত্র কুমারী স্ত্রী, গেল কোথায়? তো দেখবেন যখন আমরা পিকনিকে যাই, ছোট্টবেলার কথা মনে আছে অনেকের, হয়তো বা আমারও মনে আছে, পিকনিকে গেলে দেখবেন পার্ক হচ্ছে এইটা, বাস হচ্ছে বাইরে, দেখবেন মাইকে বলা হয় আমাদের স্কুলের অমুক ক্লাসের ওই ছাত্র কোথায়, অমুক ছাত্র কোথায়, ঢুকে পড়ো, এখনই আমরা বাস ছেড়ে দিব। কথা কি ঠিক কিনা বলো যুবক ভাই? তো সেখানে একজন দায়িত্বে ছিলেন লস্ট অ্যান্ড ফাউন্ডের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং, উনি নেই। তখনই তিনি সঙ্গে সঙ্গে উট নিয়ে বের হয়ে গেলেন ওনাকে রিসিভ করবার জন্য। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে ফিরে আসছেন, উটে সওয়ার হয়ে তিনি আবার বাসায় ফিরে আসবেন, দেখছেন উট নাই। উট গেল কোথায়? দূরে দূরে চোখ দিয়ে দেখছেন উটের কোথাও কোনো চিহ্ন নাই। তাই তিনি একটা ছোট্ট কাজ করলেন, মরুভূমির মাঝখানে চাদরটা মুড়ি দিয়ে বালুর উপরে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল দেখে বুঝলেন যেখানে আম্মাজান আয়েশা শুয়ে আছেন। উনি গিয়ে একটা সালাম দিলেন, কাশি দিলেন, উনি উঠলেন, উঠে সুন্দর করে মুখ ঢেকে সুন্দর করে উটের পিঠে এসে পালকিতে উঠে বসলেন। এবার আসুন মূল ঘটনার মূল ইন্টারেস্টিং পার্টে। যখন তারা ফিরে আসলেন নবীজির ঘরে, কাফেররা দেখতে পেয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল নিজে একা আয়েশাকে নিয়ে দূরের সফর থেকে একা একা ফিরে আসছে। মুনাফিকরা বলল, এই তো সুযোগ পেয়েছি, এই তো সুযোগ, লাগাও এবার অপবাদ কারে হয়। তারা পুরো মদিনা একটা অপবাদ ছড়িয়ে দিল, আম্মাজান আয়েশা নাকি ওই আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, টাঙ্গাইলের ভোলাপুরের ভাইয়েরা, আম্মাজান আয়েশার মতো একজন চরিত্রবান নারী কখনো কোনো পরপুরুষের সাথে পরকিয়া বা জেনা করতে পারে? ইমাম থেকে বলেন পারে, পারে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, আয়েশা জানেই না যে তার বিরুদ্ধে এত বড় একটা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে। কয়েকদিন পরে তিনি কি করলেন, খেয়াল করছেন যে নবীজি আগের মতো যেমন ভালোবেসে কথা বলতো, এখন আর কথা বলে না। আগে দেখলেই নবীজি হাসতেন, এখন আর হাসেন না। আগে দেখলেই জড়িয়ে ধরতেন, এখন আর জড়িয়ে ধরেন না। বাট তিনি জানেন না যে নবীজি আসলে এমন রিয়্যাক্ট কেন করছেন। কয়েকদিন পরের কথা, উনি বাবার কাছে গেলেন। বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাসায় গেলেন, একজন গোলাম এসে বলল, আয়েশা তুমি কি জানো তোমার বিরুদ্ধে কত বড় একটা মিথ্যা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে? বলল, কি হয়েছে বলো তো আমাকে। তো সেই মহিলা বলল যে আপনার নামে এই অপবাদ দেওয়া হয়েছে, আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে সফর করে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে আয়েশা মাথায় হাত দিয়ে বসে গেছে, বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো জীবনেও এটা করি নাই, আমার চেহারাও সে দেখে নাই, কিসের জেনা, কিসের ব্যভিচার আমি তো জানি না। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন। নবী যখন ঘরে আসবেন, আয়েশা তার আব্বাকে বলছে, আব্বা যান, আপনি তো জানেন আপনার মেয়ে কত ভালো, আপনি তো জানেন আপনার মেয়ের চরিত্র কত ভালো, আপনিও কি এটা বিশ্বাস করেন? আব্বা বলছে, আমি কি বলবো, সব খবর তো রাখে একজন, তিনি কে? এরই মাঝে নবীজি আসছে। দেখেন, সত্য কথা হচ্ছে বিপদে পড়লেও কিন্তু দেখবেন মাঝে মাঝে আপন মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। আবার দেখবেন আশেপাশে যত মানুষ আপনাকে বলে তোমাকেই ভালোবাসি, তোমার সঙ্গে সুখে দুঃখে সব সময় আমি আছি,
দেখবেন যেই দিন আপনার টাকা থাকবে না, স্বার্থপর মানুষগুলোকে আপনি হারিকেন দেওয়ার আশেপাশে খুঁজে পাবেন না। পুরোটাই স্বার্থের খেলা, পুরো দুনিয়া। তো যখন নবীজি আসছেন, আয়েশা বলছে, আচ্ছা আমার স্বামী আপনি বলেন, আপনি কি এটা বিশ্বাস করেন? তো নবীজি বলছে, দেখো আয়েশা, যে কোনো মানুষই কিন্তু অন্যায় করতে পারে। তো তুমি যদি অন্যায়টা করেই থাকো, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। এই কথা শুনে আয়েশা আর সহ্য করতে পারলেন না, কান্না শুরু করলেন। দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী হয়ে আজকে আমাকে বিশ্বাস করলেন না? আমার আর কোনো ভরসা নাই, আমার একমাত্র ভরসা এখন ধৈর্য। আর ধৈর্য ধারণ করলে আমার সঙ্গী হবে একজন, তিনি কে? উনি বললেন, আমি ধৈর্যের মতো হাতিয়ারকে আজকে অবলম্বন করলাম, আমি আর কারোর সাথে কোনো কথাই বলবো না। এবার আসেন সবরের ফলাফল কাকে বলে, ধৈর্য ধরলে কি হয়। আহা, কি সুন্দর হাদিস। আয়েশার চরিত্র যে পবিত্র ফুলের মতো, তিনি যে ধৈর্য ধারণ করেছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য কোরআনে তার চরিত্রের ব্যাপারে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে তার চরিত্রে কোনো ভেজাল নাই। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসমাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী হে, কাফেরদের কিছু লোক আপনার কাছে আপনার স্ত্রীর ব্যাপারে একটা অপবাদ নিয়ে আসছে, বিশ্বাস করবেন না, অপবাদকে আপনি কানে দিবেন না, মাথায় রাখবেন আপনার স্ত্রীর মতো চরিত্রবান স্ত্রী এই তল্লাটে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তাহলে মাথায় রাখতে হবে, অপবাদ আসতে পারে, মিথ্যা অনেক ব্লেম আপনাকে সহ্য করতে হতে পারে, বাট যদি আপনি ধৈর্যশীল হতে পারেন, আপনি যে নিষ্পাপ এটা স্বয়ং আল্লাহ নিজেই প্রমাণ করবে। সুবহানাল্লাহ পড়েন আপনার সময়। এবার আরেকটা ছোট্ট হাদিস শোনাই, সব ঘটনা ভিত্তিক হাদিস। আশা করছি আপনারা শুনলে আপনাদের দিলে একটা পরিবর্তন আসবে। আমি আগেই জিজ্ঞেস করেছিলাম, নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল? সবাই বলে এক বাক্যে দেখি। খাদিজা। ট্রাক গেছে, আওয়াজ আমি শুনি নাই। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, খাদিজা কি কুমারী ছিলেন না ডিভোর্সি ছিলেন? ডিভোর্সি ছিলেন। এটা কোনো ক্রিটিসাইজ করে বলছি না, জাস্ট হাদিসটা শেয়ার করব, তাই ভূমিকায় আছি। ওনার বয়স যখন একদম শুরুর দিকে, ওনার প্রথমে একটা বিয়ে হয়। বিয়েটা হওয়ার পরে একটা সন্তান হয়, ছেলে সন্তান। তার নাম হচ্ছে হিন্দ। নামটা সবার থেকে শুনতে চাই, নামটা কি? হিন্দ। প্রথম সন্তান তার। সন্তান হওয়ার কিছুদিন পরে খাদিজার স্ত্রী হঠাৎ করে, খাদিজার স্বামী হঠাৎ করেই মারা যায়। যার স্বামী মারা যায় যুবতী অবস্থায়, একমাত্র সেই মেয়ে বোঝে স্বামী হারাবার কষ্ট এবং যন্ত্রণা কাকে বলে। ঠিক কিনা বলে? অনেক মেয়েরা আজকে মাহফিল শুনতে আসছেন, মাথায় রাখবেন, যতদিন স্বামী আছে সমাজে আপনার মূল্যায়ন আছে। যেই দিন স্বামী মরে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তখন দেখবেন আপনার রক্তের আব্বাম্য কিন্তু আপনার পর হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো যুবক ভাই? স্বামী হচ্ছে একজন মেয়ের সবচেয়ে কাছের দামি সম্পদ। প্রথম স্বামী মরে গেছে, তার আব্বা ছিলেন বিশাল ধনাঢ্য মানুষ, কোটি কোটি টাকার মালিক ছিলেন তার আব্বা যান। সেকেন্ড টাইম তিনি আবার বিয়ে দিলেন, আরেকজন সন্তান হল। সন্তান হওয়ার পরে সেই স্বামীটা আবার মারা গেল। এইভাবে বর্ণনায় আসছে, কোনো জায়গায় 2, কোনো জায়গায় 3, কোনো জায়গায় 4, একাধারে তার প্রত্যেকটা স্বামী মারা গেছে। এবার খাদিজা এতটা ভেঙে গেছে, উনি নিয়ত করেছেন, তাকাররারা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। খাদিজা একদম দৃঢ় প্রতিজ্ঞা করেছে, আমি আমার জীবনে I will never ever get married again. এটাই আমার শেষ বিয়ে, আমি জীবনে আর কখনো বিয়ে করব না। কিন্তু তিনি ভেঙে গেলে কি হবে? তিনি ধৈর্য হারান নাই, এই নিয়ত করেছেন। ইস, দেখেন ধৈর্য কত বড় লেভেল। স্বামী তো সব শেষ, সন্তানগুলো বাকি আছে। মাত্র স্বামী বিদায়ের কয়েকদিন পরে খাদিজার মাথার সবচেয়ে বড় তাজ ছায়া
তার আব্বাও মরে গেল। একজন মেয়ের স্বামী নাই, বাবা নাই, বোন নাই, মা নাই। আচ্ছা বলেন তো, তার জীবনে আপন বলতে কি দুনিয়াতে আর কেউ আছে? বুঝি নাই তো, হাদিসগুলো বুঝতে হবে। আর কেউ কি আছে? বলেন বলেন, আর কেউ নাই। এই তো শুরু হলো সবরের ধাপ। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার ব্যবসা কে সামলাবে? খাদিজা একাই তার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি সবরের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একাই সামলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। ভোর রাত যখন হবে, তাহাজ্জুদের সময় যখন হবে, তখন তিনি স্বপ্ন দেখছেন রাতটা একদম অন্ধকার, আমাবস্যার রাতের মতো অন্ধকার চতুর্পাশ। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়েছেন, দেখছেন একটা চাঁদ আকাশে আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা সাথে সাথে তাকানোর সাথে সাথে আকাশ থেকে নিচের দিকে নামা শুরু করেছে। আর যখন নিচের দিকে নেমে এসেছে, খাদিজার বুক বরাবর, একদম বুক বরাবর কাছাকাছি চলে আসছে। আর চাঁদের এত আলো ছিল, চাঁদের আলোতে পুরো আমাবস্যার অন্ধকার রাতের মতো রাত, চাঁদের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তিনি ভাবলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি? কাঁপ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠেছে, কি হইল এটা, কি দেখলাম? খুব দ্রুত তিনি এবার তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, দৌড়ে গিয়েছে। চাচা যান, রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমাকে ব্যাখ্যা বলেন, কি ব্যাখ্যা হবে? কি স্বপ্ন বলো আমাকে, বলো বলো। বলছে আমি দেখলাম চাঁদের একটা টুকরা আমার দিকে দৌড়ে আসছে, আর চাঁদে এতটা আলো, পুরো জগৎটা তার আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ব্যাখ্যা কি হবে? উনি বললেন দেখো, ব্যাখ্যা তো এভাবে বলা যাবে না, আমাকে আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল পড়তে হবে। উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়লেন। ব্যাখ্যা পড়েই বলছেন, খাদিজা গুড নিউজ, গুড নিউজ, সুসংবাদ, বড়ই সুসংবাদ। কি সুসংবাদ বলেন? বলছে আমি তাওরাত এবং ইনজিল পড়ে বুঝতে পেরেছি শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। এবার খাদিজার খুশি আর কে আটকায়? এবার তাকে আর কে ধরে? অপেক্ষা, কবে আসবে সেই স্বপ্নের পুরুষ? লম্বা একটা হাদিস, বাট আমি প্রিসাইজলি বলছি শর্টকাটে। একদিনের কথা, খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায়, সবাইকে তিনি চিনতেন। তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন, উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না, মানুষের ব্যবসা তিনি সামলাইতেন। তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল, তার নাম হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই খবরটা খাদিজার কানে যায়। তো উনি বললেন যে তাই নাকি, সে যুবকের বাসা কোথায়, ওনাকে নিয়ে আসো, ইনভাইট করো। তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা, উনি কিন্তু এটা শিওর না। কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায়, নবীর চেহারায় এতটা নূর, এতটা সুন্দর চেহারা, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, ড্যাশিং লুকের যুবক, যখন তার বাসায় প্রবেশ করেছে, খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে, খাদিজা মোটামুটি 80% শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট 100% শিওর না। তো এবার তিনি কি করলেন? তাওরাত খুললেন, ইনজিল খুললেন, উনি পড়তে শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হবে। উনি পড়লেন, আচ্ছা আমার হাতের এটা কি? চামড়া, হাতের তালুতেও চামড়া, এ পাশেও চামড়া, পুরো দেহের প্রত্যেকটা বডির উপর পার্ট হচ্ছে চামড়া। লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া হবে সাদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাদা মানে যে একদম সাদা ফকফকে তা নয়। হাদিসে আসছে আজহারাল্লাহ, আমার নবীজির চেহারাটা
চাঁদের, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়বে না আপনারা সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা তার হবে আপনি একটু চিন্তা করেন। আর সেখানে লেখা আছে তার হাইট কেমন হবে। আমি হাদিসটা বলছি, কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। The prophet will be medium of height, neither tall nor short. খুব লম্বাও না, খুব খাটোও না, উনি হবেন মাঝারি গড়ের একজন যুবক। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তার দাড়ি হবে কেমন? লেখা আছে চাপ দাড়ি, ঘন দাড়ি, দেখলেই মনে হবে বীর পুরুষের সন্তান হেঁটে আসছে, ঠিক কিনা বলো? এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবেন, মোটামুটি একটা শিওরিটি কাজ করল। এবার ভাবেন যুবক ভাইয়েরা কতটা বুঝবেন, আমরা সবাই পুরুষ, আমরা সবাই কি পুরুষ। পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে, বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না। আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে সরাসরি গিয়ে বলতে পারবো, সে অ্যাবিলিটি আছে, সে সাহস আছে, বাট সব মেয়ে কিন্তু এটা পারবে না। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে? টেনশন। বলো যুবক ভাইরা, আছে না নাই? এবার তিনি একটা চালাকি করলেন, তোমরা একটা ট্রিকটা খাটাবা, মাথায় রাখবা, কাউরে পছন্দ হইলে নিজে যাবা না, নিজের আপন জনকে আগে পাঠাবা। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবা, নয় কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না, ঠিক কিনা বলো? তো খাদিজা এবার তার একজন গোলাম আছে, বৃদ্ধা দাসী, ওনাকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো খাওয়াইছে, হাদিয়া দিয়েছে, সব দিয়েছে। বলছে একটা কাজ করতে হবে আপনাকে আমার পক্ষ থেকে, করবেন? বলছে কি কাজ বলেন? বলছে ওই দেখেন রুমে একজন যুবক বসে আছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? বলছে ও আচ্ছা, এইটার জন্য এত খাওন দাওন, তাই না? এই জন্য এত হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন? না না, এত কিছু লাগবে না, আমি তো আপনার দাসী, আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য। তো উনি বললেন যে খাদিজা, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যাক, ওনার বাসায় যাক, তখন আলাপ হবে, কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয়, ব্যবসার জন্য আসছে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? তো নবীজি বের হয়ে গেলেন। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। তারপরের দিন তার দাসী নবীজির ঘরে গিয়েছে, গিয়ে গেট বাড়াচ্ছে, ঠক ঠক ঠক। নবীজি বলছে কে? পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গা থেকে আসছি, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নবীজি গেট খুলে দিয়েছেন, উনি ভেতরে আসছেন, কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব কথাবার্তা ওকে, ফাইনাল। এবার মহিলাটা বলছে, আচ্ছা মুহাম্মদ, তুমি তো আমার সাথে বয়সে অনেক ছোট, জুনিয়র, তোমাকে একটা প্রশ্ন করবো, মাইন্ড করবো না তো? আমার নবী কিন্তু তখন মোহাম্মদ কেন? কারণ তিনি তখন নবুয়ত পান নাই, তখন তার বয়স মাত্র 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আর নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40। তো বলছে বলেন, সমস্যা নাই। আচ্ছা তুমি মাশাআল্লাহ ফিটফাট আছো, চেহারাও সুন্দর, বয়সও পারফেক্ট, তুমি বিয়ে করো না কেন? মেয়েটা বলছে, মহিলাটা বলছে। তো নবীজি যে জবাবটা দিয়েছেন এটা আমাদের সকলের জবাব, আমাদের সবার জবাব। নবীজি বলছেন বিয়ে তো আমি করতেই চাই, বাট টাকা পয়সা আমার কাছে নাই। টাকা নাই যুবক ভাইয়েরা, এটা নবীর কথা নয়, এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা। টাকা না থাকলে মেয়ের বাপরা বলে বাবা আমি দিতাম না। কিন্তু যদি কেউ আসে, দাড়ি পেকে গিয়েছে, सर पे तो पहले से ही बाल नहीं है, আপনার নাম কি? বলে আমার নাম মজনু মিয়া। আপনি কি করেন? বলে চাকরি। কেমন চাকরি? বলে পিওনের চাকরি। পিওনের চাকরি? এটা সরকারি। ওরে বাবা, আসেন 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 আসেন। আজকালকার কিছু বাবা, নট এভরিওয়ান, কিছু বাবা টাকা থাকলে টাকলার সঙ্গে নিজে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এটা করবেন না। তো এবার দেখেন, এই আগে হাসবেন না, আগে হাদিসের মর্মার্থ বুঝেন। এবার সেই দাসী বলছে আচ্ছা টাকার সমস্যা, কোনো সমস্যাই নাই, এটা আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, এদিকে আমার হাত দেখে দেখেন, আমার হাত, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না,
যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো খাওন দাওয়ান দেওয়া লাগতো না, যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার? এখন নবীজি বলে কি রে, এমন মেয়ে কোথায় আছে? মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। হাউ কাম ইট পসিবল? মাসমুহা, ওই মেয়ের নাম কি আমাকে বলুন এখন আপনি। এবার সে সুযোগে কোপ মারছে আর কি, বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি বলছে মাশাআল্লাহ মনে মনে, কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগাগোড়াই পছন্দ করে। কিন্তু প্রস্তাব কেমনে দিবে? কারণ তিনি হচ্ছে 15 বছরের বড়, তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী, উনি তো একদম গরিব মানুষ। তো উনি বললেন আচ্ছা আমি রাজি আছি, বাট আমার যিনি চাচা আছেন আবু তালেব, ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব, তারপর সব দেখা যাবে। আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি নাই যুবক ভাইরা, এই তো এখন দিব। এবার আবু তালেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছেন। মাত্র কয়েকজন লোক আসছে, আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে। দেখেন ভাষণ দিচ্ছে আবু তালেব কেমনে, বলছে আমার প্রিয় মক্কার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই। আমার ভাতিজা গরিব হতে পারে, অসহায় হতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি আমার ভাতিজার মতো চরিত্রবান যুবক এই তল্লাটে কিন্তু আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়ে সব ঠিকঠাক। এবার খাদিজার পক্ষে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। এবার উনি বলছেন আবু তালেব আপনি কথা ভুল বলেন না, আপনার কথা ঠিক, তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে খাদিজা একজন ডিভোর্সি মেয়ে হতে পারে, বাট খাদিজার কাছে ধন সম্পত্তি আছে, যে চরিত্র আছে, যে মানবতাবোধ আছে, এই তল্লাটে আর দ্বিতীয় কারো এটা নাই। ঠিক কিনা বলেন? তো আমরা দুইজনেই একমত, আমরা চাইলে এখন সামনের দিকে যেতে পারি। তো ঠিক আছে মাশাআল্লাহ, আব্দ সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের ক্ষেত্রে মুহূর্ত লাগবে, যতই বলুক নিতে হবে না, নিব না, দেওয়া তো লাগবে। তো আবু তালেব বলছে খাদিজা আমি খুবই গরিব মানুষ, আমার ভাতিজাও অনেক গরিব, তো তোমাকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই, তবে একটা মোহর আমি নির্ধারণ করেছি, তোমাকে আমি আজকে 20টা উট মোহর হিসেবে দেব। কয়টা উট? হাদিস তো শেষ হয় নাই, এখন তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। খাদিজা বলছে মাশাআল্লাহ আমি গ্রহণ করলাম, কোনো অবজেকশন নাই। আর আজকে যখন তুমি কাবিন নামায় লিখবা তোমার দেনমোহর কত, এই যে ঝামেলাগুলো, বলবে তোমাকে 20 লাখ লিখতে হবে, 30 লাখ লিখতে হবে। আর কি হয়, টাকা তো 2 পয়সা দেয় না, বাসরাতে বউয়ের পা ধরে বসে থাকে যে বউ আমারে মাফ করে দাও, আমি দিতে পারবো না। এটা কাপুরুষতার নমুনা। ঠিক কিনা বলো যুবক ভাই? যা দিতে পারবেন নগদ, ইন ক্যাশ, কোনো বাকি হবে না। তোমাকে আমি 1 লাখ দিব, এখনই দিব। আর বাবাদেরকে বাবাজানরা মোহরটাকে কঠিন করবেন না, যদি বিয়েকে কঠিন করেন বিয়েটা কমে যাবে, জেনার সংখ্যা সমাজ আমাদের বেড়ে যাবে। 20টা উট দিল মোহর হিসেবে। এবার দেন খাদিজার মন কত বড়। আচ্ছা মেহমান আসলে বিয়ের বাড়িতে খাওয়াইতে হয় না, এটাকে আরবিতে বলা হয় ওয়ালিমা। এটার নাম কি? কি খাওয়াবে? নবীর কাছে তো টাকা পয়সা কিছুই নাই। খাদিজার মন কত বড়, বলছে আমার স্বামী তো গরিব মানুষ, আমাকে যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উট আজকে মেহমানদের জন্য জবাই করে দাও। 20টা উট জবাই হয়ে গেল, উনি একটা উটও রাখলেন না, সব জবাই হয়ে গেল। এবার আসেন বাসর রাতের কথা। যেদিন বাসর রাত হলো নবীজি ডান পাশে বসে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। বাসর রাতে খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন আচ্ছা আপনি জানেন যে আমি আপনাকে কিসের বিনিময়ে পেয়েছি? উনি বলছেন না জানি না, বলো কিসের বিনিময়ে পেয়েছো? বলছে আমার জীবনে আমি আমার প্রত্যেকটা স্বামীকে হারিয়েছি, আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি, আমি আমার জীবনে এমন কিছু নাই যা পেয়েছি, সব হারিয়ে ফেলেছি। আমি শুধুমাত্র ধৈর্য ধারণ করেছি, আর আমার ধৈর্যের ফলাফল হিসেবে আমার মতো খাদিজাকে, যার কয়েকবার স্বামী মারা গিয়েছে,
বাপ মারা গিয়েছে, আমার মতো নারীকে আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে আপনার মতো চরিত্রবান যুবক শেষ নবীকে আমার স্বামী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। সবর, ধৈর্য। অনেকে আমরা আছি বিয়ে করতে চাই বাট বিয়ে করতে পারি না। কেন? মনের মতো মেয়ে আমরা পাই না। তোমরা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। এই সমস্যা আছে না নাই? আমরা যেমনটা চাই তেমনটা আমরা পাই না, তাই বিয়ে করতে পারি না। আর অনেকে দেখবা ঠিক করে, কিরে করিস না কেন রে, কি তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি রে? ওরে বলবা বেটা কোনো সমস্যা নাই রে, আমি যেমনটা চাই তেমনটা নিয়ে তোকে আমি আজকে বিয়ে করে দেখাই দিব। এজন্য মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে ভাইরা আপনার পায়ে আমার দুইটা হাত। এই নসিহত সবার জন্য ভালোবাসা দিয়ে, যতক্ষণ পর্যন্ত এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জীবনের সঠিক মানুষ না পাবেন বিয়ে করতে যাইয়েন না, জীবনটা তামা তামা হয়ে যাবে। সবাই বলছে বিয়ে করে ফেললে, কোথাকার কোন খ্যাত টিকটকার বিয়ে করে ফেললেন, দেখবেন জীবনটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। একটু সবর করেন, বিয়েটা আরো 1 মাস পরে হোক, বাট বিয়ে যেহেতু জীবনে একবার করতে হবে, সব চরিত্রবান মেয়ে না পেলে আমরা বিয়ে করব না, ঠিক কিনা বলা? তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা খাদিজাকে বিশ্ব নবীর মতো একজন সুচরিত্র যার, সুন্দর চরিত্র যার, উত্তম চরিত্র যার, তাকে খাদিজার স্বামী হিসেবে কবুল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নম্বর হাদিস শেষ। রাত তো প্রায় 1টা বাজতে গেল, আর 2-1টা হাদিস কি বলা যাবে? দেখেছেন টাঙ্গাইলের মানুষ কত ভালোবাসে, একটা লোকও ডান বাম হয় না। আর একটা বিষয় খেয়াল করলাম, 2-1জন লোক আরো আসতেছে, মারহাবা বলবেন না আপনারা সবাই? এদিকে তাকান, 2-1জন মুরব্বীর ওয়াশরুম লাগলে যাইতে পারে, আমার কোনো আপত্তি নাই। বাট যুবকদের আজকে ওয়াশরুম লাগলেও যাওয়া যাবে না। আজকে দোয়া করে একসঙ্গে হাতে হাত মিলিয়ে মুসাফা করে আমরা বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যা দেখতে পাচ্ছি আমার আশেপাশে যারা এসেছেন, ম্যাক্সিমাম পিপল I think we belong the middle class family. আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আজকেই ঢাকা থেকে আসলাম। এই ঝড় বৃষ্টি কিছু হবে না বাবা, এইদিকে তাকায় থাকেন, খালি আগে বাতাসে উঠছে, এদিকে তাকায় শুনবেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো যুবক ভাইয়া? ঢাকায় গিয়েছিলাম আজকে, ঢাকার বসুন্ধরা নাম শুনছেন? আরে বাবা রে বাবা, ভিআইপি প্লেস। হ্যাঁ, তো বাসা দেখতে গিয়েছিলাম, তো দেখলাম যে মারাত্মক একটা অবস্থা, দামি দামি ফ্ল্যাট, দামি দামি কার, একটা ভাবই আলাদা। তখন মাথায় আসলো, যত মাহফিল বাংলাদেশে হয় এটা বসুন্ধরায় হয় না, উত্তরায় হয় না, গুলশানে হয় না, ধানমন্ডিতে হয় না, সব মাহফিল হয় মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে, ঠিক কিনা বলেন? আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই হাদিসটা আপনাদের জন্য সবরের বড় একটা নমুনা বহন করবে। বলেন তো, আমার প্রিয় নবীজির একজন কলিজার টুকরা মেয়ে ছিলেন, তার নাম কি ছিল? মেয়ে ছিলেন ফাতেমা। মেয়ের নাম কি ছিল বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রশ্ন তো মোটামুটি গেল। আর একটা প্রশ্ন কেউ আটকালে কিন্তু আমি সহ্য করবো না এটা। ওনার 2জন সন্তান ছিল, নাম কি ছিল? হাসান। এই যুবকরা ভয় পাস না বাবা, আমি আছি তো। হাসান এবং হোসাইন। আচ্ছা, শেষ প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল কে বলতে পারে? মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, মাঝে মাঝে আমাদের পরিবারে অভাব আসে না? কখনো দেখবেন পকেট খুব ভারী, খা ঘুমাইয়া খা। আর মাস যখন শুরু হয়, মানুষ বেতন পাইলে উড়ে, পাখা লাগায় উড়ে। আর 10 দিন পরে বন্ধু প্লিজ দে কিছু আমারে, ঠিক না বলেছ? এটা মাঝে মাঝে আগে আমার সাথে হতো। হ্যাঁ, টাকা পাইলে উড়াইয়া শেষ। আর যখন মাসের 15 তারিখে আমি বিশাল বড় একখান ফকির হয়ে যেতাম। তো এটা করবেন না, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে একবার লম্বা একটা অভাব দেখা দিল। দীর্ঘ 3 দিন যাবৎ বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই, চুলায় কোনো আগুন জ্বলে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক টেনশনে পড়ে গেলেন, খাবারটা আমি পাবো কোথায়? স্বামীর কাছে আসছে, আলী তুমি আমাকে পরামর্শ দাও, আমি কেমন করে রিজিকের বন্দোবস্ত করতে পারি? আলী বলছে, শোনো,
আমিও ট্রাই করি, তুমিও ট্রাই করো। তুমি আজকে তোমার প্রিয় বাবা যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, বাবার কাছে যাও, আব্বার কাছে কিছু চেয়ে নিয়ে আসো, দু একদিন খেয়ে পরে কোনো মতে বাঁচতে চায়। ফাতেমা আসছে, গেট বাড়িয়েছে। নবীর মন যে এত বড় ছিল বাবা হিসেবে, যখনই গেট খুলে দেখছেন ফাতেমা দাঁড়িয়ে আছে, তার মুখটা মলিন হয়ে আছে, নবীজি দেখেই বুঝে গিয়েছেন আমার মেয়ে কষ্টে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? নবীজি হাত ধরেছেন ফাতেমা, হাত ধরে নিয়ে আসছে ভেতরে, খাটে বসিয়েছে। বলছে আম্মা জান হতাশ কেন, টেনশন কেন তোমার, কিসের চিন্তা আমাকে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে আব্বাজান 3 দিন যাবত বাসায় কোনো খানা নাই, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই। আতিনি শাইআন, গিভ মি সামথিং, আমাকে কিছু দান করেন, আমার কাছে কিচ্ছু নাই। এবার বাবাজান ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু। এদিকে তাকান, নবীজি বললেন আমার কাছে আছে 5টা বকরি, 5টা দোয়া। কয়টা অপশন? ভুয়াপুরের ভাইরা অপশন কয়টা? 5টা বকরি, 5টা দোয়া। তুমি কি চাও? ফাতেমা তো বুঝে গেছে আব্বাজান আমাকে সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা আমাকে দেওয়াই লাগবে, পাস আমাকে করতেই হবে। বলছে আব্বাজান 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শেখাই দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। দোয়াটা আমার সাথে সবাই পাঠ করেন, শোনেন। বাতাস দেখে ভয় পাবেন না। টাঙ্গাইলের মানুষের কাছে বৃষ্টি এবং ঝড়ের চাইতে কোরআনটা সবচাইতে বেশি দামি জিনিস, ঠিক কিনা বলেন? সবাই পড়েন ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ দোয়া 5 নাম্বারটা সবার মুখস্থ আছে এটা। অতএব বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে পাঠ করবেন, সকলেই পাঠ করেন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যে অভাবে পড়বে এবং ধৈর্য ধারণ করবে, হাদিসে আসলে অভাবটা নিমিষেই সব দূর হয়ে যাবে। ফাতেমা ফিরে আসছে, ওদিকে আলী বসে আছে ঘরে ক্ষুধার্ত অবস্থায়, চাল ডাল আসলে রান্না হবে, আমি ভাত খাবো। দেখছে ফাতেমা আসছে, ডান হাতও খালি, বাম হাতও খালি, কিচ্ছু নাই। মানুষের পেট খালি তো দিমাগ ঠান্ডা থাকে না, পেট শান্তি তো সব শান্তি। তো আলী গেছে খেপে, এই ফাতেমা খাবার কই, ডাল ভাত কোথায়, তুমি তো খালি হাতে ফিরে আসছো আমার কাছে। তো ফাতেমা বলছে না না, খালি হাতে ফিরে আসি নাই, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। হে আলী, আমি তো গিয়েছিলাম খালি হাতে দুনিয়া চাওয়ার জন্য। আমার আব্বা আমার 2 হাত ভর্তি দুনিয়া দেয় নাই, আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে ফিরাই দিয়েছে, আমি আখিরাত নিয়ে আসছি। তো আলী বলছে এত কথা আমি শুনলাম, আমার ভাত লাগবেই লাগবে। এবার আলী নিজে বের হয়ে গেছে, জামাই শ্বশুরের কাছে আসছে। তো এবার শ্বশুর ভাবছে জামাইকেও আজকে সবরের পরীক্ষা নেওয়া লাগবে। আলী সংখ্যা বাড়াই দিয়েছে, বলছে শোনো আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা নিবা? এবার আলী বলতেছে এই তো পড়লাম মহাবিপদ দেখছি, কিন্তু বুঝে গিয়েছেন নবী আমার সবরের পরীক্ষা নিচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি নয়, 5টা দোয়া শেখাই দিলে আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি সেই সেম 5টা দোয়া আলীকে শিখাই দিলেন। এবার আলীও খালি হাতে ফিরে আসছে। ফাতেমা বলছে কি খবর, হ্যাঁ আমাকে তো খুব রাগ দেখা, তোমার হাত ফাঁকা কেন? তো বলছে ঠিক আছে, তোমাকে কি শিখাচ্ছে আমাকে বলো। উনি 5টা দোয়া পাঠ করে বলছে ও তাই নাকি, তো আমিও শিখে আসছি, চলো আমরা 2 জন মিলে আমল শুরু করি। হাদিসে আসছে 2 জন মিলে 5টা দোয়ার আমল করেছে, সবর ধারণ করেছে, নিমেষে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব অভাব আসলে ভেঙে যাবেন না, আর এইটা বলবেন না যে আল্লাহ কি মানুষ টানুষ পায় না, খালি কি দুনিয়াতে আমি একাই আছি নাকি, সব কষ্ট আমার উপরে। ওই যে ডায়লগ ভালো আছে না যে কেন কেন কেন, এইটা বলা যাবে না। মাথায় রাখবেন আল্লাহ যারে ভালোবাসে বেশি তারে আল্লাহ পরীক্ষা করে বেশি।
আল্লাহ যাকে ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি। আল্লাহ দেখতে চায় যে আমার প্রিয় বান্দা আমাকে কতটা বেশি স্মরণ রাখে। এই জন্য মাথায় রাখতে হবে, অভাব আসতে পারে, দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট আমরা প্রত্যেকটা সিচুয়েশনকে ফেস করব একটা গুণ ধৈর্যের দ্বারা, আর ধৈর্য ধারণ করব এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ কথা বলে শেষ করছি, মাঝে মাঝে আমাদের অসুখ হয় না? এ কথা কন না কেন, হয় না? হয় না? আচ্ছা, আপনারা সবাই অ্যাজমার নাম শুনছেন? শ্বাসকষ্ট, হাঁপানি। আমার কিন্তু শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে। দেখেন, আপনাদেরকে বললে আপনারা অবাক হবেন, and you'll be very surprised to know it. আমি যখন হেফজখানায় পড়তাম, আল্লাহ আমাকে হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে, প্রায় 12 থেকে 13 বছর হয়ে গিয়েছে, করোনা হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রচণ্ড শ্বাসকষ্ট গেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট। আমার 1 বছর পড়ালেখায় গ্যাপ গিয়েছে, 1 বছর শ্বাসকষ্টের জন্য। এবং আপনারা জানলে অবাক হবেন যে আল্লাহ তাআলা আমাকে মাত্র কয়েক মাস বা অ্যাভারেজ 1 বছর আমি পড়েছি, আল্লাহ তার মাঝে আমাকে পরিপূর্ণ কোরআন হেফজ করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার ব্রেনটা আল্লাহর রহমতে অনেকটাই অ্যাক্টিভ ছিল, অনেকটাই ভালো ছিল। তো আমি খুব খেয়াল করেছি, আমি অক্টোবর থেকে না সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এটা কি মাস? ফেব্রুয়ারি, মনে হয় অন অ্যান অ্যাভারেজ প্রায় 6 মাস প্রত্যেক দিন মাহফিল করেছি, শুধু ভোটের কয়েকদিন বাদ দিয়ে। খুবই কম, হয়তো কয়েকদিন বাদ দিয়ে, ভোট যেদিন হয়েছিল সেই সময়টা। চিন্তা করেন, আমি ধৈর্য ধারণ করেছি বিধায় এই পুরো 6টা মাসে কখনো আমার এতটা শ্বাসকষ্ট হয় নাই যে আমার প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছে। মনে করবেন না আপনার সবাই? প্রত্যেকটা প্রোগ্রাম আমি করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম করেছি এবং ভালোভাবে সুন্দরভাবে করেছি। কারণ কি? অসুখে আমি মন ভাঙি না, আমি ভাবি একটা, যে দেওয়ার মালিক সে চাইলে আমাকে শেফা চাইলে দিতে পারে কি পারে না? আমার কাছে একটা কল আসলো সেই দিন যে হুজুর, একজন মহিলা কল দিয়েছে মেডিকেলের বেড থেকে, বলছে হুজুর ব্লাড ক্যান্সার। কি ক্যান্সার? মানুষ বাঁচে এগুলো হইলে? সহজে বাঁচে না। তো বলছে হুজুর আমি তো মরেই যাব, আমি আপনার ওয়াজ মাঝে মাঝে শুনি, দোয়া করেন। তো এটা শুনে আমারও মানে আঘাত লাগছে যে আমি এমন একজন রোগীর সাথে কথা বলছি যিনি মারা যাবেন। তো আমি একটা কথাই বললাম, আমি প্রায় মাহফিলের কথাগুলো মাঝে মাঝে বলি, যে আমার প্রিয় বোন, ডাক্তার কোনো হায়াত মৌতের মালিক নয়, হায়াত মৌতের মালিক একজন। জোরে সোরে বলতে পারলো না তিনি কে? আমি বললাম আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। এই বেশি দিন না, মেবি তার 2 থেকে 3 মাস পরে আমি খবর নিলাম, সে আমাকে বলল হুজুর আল্লাহর রহমতে আমার ব্লাড ক্যান্সার রোগটা দূর হয়ে গিয়েছে, আমি পরিপূর্ণই সুস্থ হয়ে গিয়েছি। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 12 বছর, আর এক বর্ণনা আসছে 18 বছর অসুস্থ ছিলেন। তার পায়ের পাতা থেকে শুরু করে নিয়ে জিহ্বা পর্যন্ত পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব পচে গিয়েছিল। যখন পচতে পচতে জিহ্বা পর্যন্ত আসছে, তখন তিনি বলছে আল্লাহ সব তো শেষ, কোনো অভিযোগ নাই, বাট যে জবান দিয়ে তোমার জিকির করি, যে জবান দিয়ে তোমাকে সব সময় ডাকি, সেইটা তুমি নষ্ট হতে দিও না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি বললেন আন্নী মাসানিয়া দুর, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের শিকার, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইউ আর দ্য মোস্ট মার্সিফুল, ইউ আর দ্য মোস্ট গ্রেসিয়াস, ইউ আর দ্য মোস্ট কাইন্ডফুল। আল্লাহ তুমি তো সবচাইতে দয়াময় মায়াময় প্রভু, তুমি তো বান্দার কষ্ট দেখবা না এটা আমি জানি, তুমি আমায় কষ্টে রাখো না। আল্লাহ অভিযোগ করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলছেন আইয়ুব যখন দোয়া করেছে ধৈর্যের সাথে, সাথে সাথেই আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরেকজন নবীজি যিনি মাছের পেটে ছিলেন, তার নাম কি বলতে পারবেন? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো মাছের পেট থেকে, সমুদ্রের ভেতর থেকে ফোন কল করা যায়? করা যায়? মেসেঞ্জারে নক দেওয়া যায়? হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায়?
দেওয়া যায় না। তিনি মাছের পেটে থেকে আল্লাহ বলেন, আল্লাহ আমি তো বিপদের শামিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? অতএব আমরা সর্ব অবস্থায় খেয়াল রাখবো, যত কষ্ট আসুক, যত অসুখ আসুক, যত অপবাদ আসুক, যত রকম বালা মুসিবত আসুক, আমরা ধৈর্য ধারণ করব এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বড় আমিন। একটু বাতাস হচ্ছে, আমরা একটু ধৈর্য ধারণ করি, দোয়া করবো এখনই। সকলে একটা কাশি দেন। এবার সবাই এমন একটা তাকবীর দিবেন যেন পুরো মঞ্চ, স্টেজ কেঁপে যায়।